দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানী তেজগাঁওয়ের জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব খুবই ইতিবাচক। সামনে বড় নির্বাচন, এই কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের পথে আছে। তারেক রহমানের দেশে আসা এই উত্তরণকে আরও মসৃণ করবে। আজ বেলা ১১টা ৪০ তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সোয়া ৩টায় ৩০০ ফিট সড়কে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। তিনি ৩টা ৫০ মঞ্চে ওঠেন। এরপর প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপরই বক্তব্য রাখেন দেড় যুগ বাদে দেশে ফেরা তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।